আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সাথে আছি আমি ইমরান খান। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্রুনাই শ্রমবাজার উন্মুক্ত করে কর্মী পাঠানোর সুযোগ নিশ্চিতের দাবি। সিন্ডিকেট দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশনের। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে কুয়েতের আকাশে বিমান চলাচল স্থগিত। অফিসিয়াল আপডেট অনুসরণের নির্দেশনা ডিজিসিএর। এবং মিশরের রাজধানী কায়রোর তাব্বা এলাকার পুলিশের অভিযানে 5 বাংলাদেশি শিক্ষার্থী আটক। এক বিদেশি নাগরিককে বাসায় আটকে রাখার অভিযোগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্রুনাই শ্রমবাজার উন্মুক্ত করে সব এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশন। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ব্রুনাই শ্রমবাজারের সংকট ও সিন্ডিকেট দুর্নীতির বিরুদ্ধে জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তারা অনেক ঝামেলা শেষ করে ব্রুনাই শ্রমবাজার সম্প্রসারণ করতে সক্ষম হয়, কিন্তু হঠাৎ করে বোয়েসেল এর মাধ্যমে ব্রুনাই দারুস-সালামের কর্মী পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। তারা বলেন, দূতাবাস এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দুর্নীতির মাধ্যমে কালো টাকা আত্মসাতের জন্য কৌশলে বাইরা সদস্যদের মৌলিক অধিকার হরণ করেছে। ফলে যারা ব্রুনাই দারুস-সালামে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতো তারা মারাত্মক ক্ষতির মুখে পড়ে। বোয়েসেলের মাত্র ছোট একটি প্রতিষ্ঠান, তারা শুধু ট্রেনিং এবং সরকারিভাবে যদি কোনো রিক্রুটমেন্ট আসে তারা সেগুলো করার জন্য তাদেরকে সরকার তৈরি করেছে। তারা কোনোভাবেই আমাদের বেসরকারি সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস তারা এককভাবে নিতে পারে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে কুয়েতের আকাশে বিমান চলাচল স্থগিত করেছে জেনারেল ডিরেক্টর অব সিভিল অ্যাসোসিয়েশন ডিজিসিএ। ইরানের ঘটনা প্রবাহের প্রতিক্রিয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাৎক্ষণিকভাবে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পদক্ষেপ কার্যকর হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্তের লক্ষ্য জাতীয় নিরাপত্তা রক্ষা করা এবং এই অঞ্চলে তীব্র উত্তেজনার মধ্যে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা। এটি সমস্ত আগত এবং বহির্গামী ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য। এ সময় ডিজিসিএ ভ্রমণকারী এবং বিমান সংস্থাগুলোকে অফিসিয়াল আপডেট অনুসরণ করার এবং বাস্তবায়িত ব্যবস্থাগুলোতে সম্পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানান। মিশরের রাজধানী কায়রোর তাব্বা এলাকার একটি বাসা থেকে 5 বাংলাদেশি শিক্ষার্থীকে আটক করেছে দেশটির পুলিশ। মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এতে বলা হয়, কায়রোর নিরাপত্তা অধিদপ্তরের অধীনে থাকা নাসের সিটি থানা 3-এ একটি অভিযোগ দায়ের করেন এক নারী। এতে তিনি উল্লেখ করেন, কিছু ব্যক্তি এক বিদেশি নাগরিককে জোরপূর্বক একটি বাসায় আটকে রেখেছেন। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ সময় 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, তবে ভিকটিম সহ তারা সবাই একই দেশের নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, ভিকটিমের সঙ্গে তাদের বিনিয়োগ বহির্ভূত বৈদেশিক মুদ্রার লেনদেনের সম্পর্ক ছিল। ওই ব্যক্তি তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে তা ব্যক্তিগত খরচে ব্যয় করলে ক্ষিপ্ত হন অভিযুক্তরা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের আজমানে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির 9ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। আজমানের 4 তারকা হোটেল ব্ল্যাক রামাদার ম্যাজেস্টিক বলরুমে এ আয়োজন করা হয়। এ উপলক্ষে সিআইপি এবং বিশিষ্ট ব্যবসায়ীদের সংবর্ধনার আয়োজন করে বাংলা টিভি দুবাই ও উত্তর আমিরাত দর্শক ফোরাম। জান্নাতুল ফেরদৌস সিদ্দিকী ও মাহবুব হাসান হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা টিভির দুবাই ও উত্তর আমিরাত প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাইয়ের নেফ্লেক্স গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান AK আজাদ সিআইপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডধারী আমিরাতি ব্যবসায়ী বু আবদুল্লাহ গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান হিজ এক্সেলেন্সি ডক্টর বু আবদুল্লাহ। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন আজমান রয়্যাল ফ্যামিলির সদস্য হিজ এক্সেলেন্সি মোহাম্মদ সাইদ আল নোয়াইমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিস ওয়ার্ল্ড সোমালিয়া 2025 মিস জাইনাব জামা, বলিউড অ্যাক্ট্রেস মিস আয়রা, দুবাইয়ের আলম গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান আলম রাজা মিয়া, সিআইপি সহ আরও অনেকে। সব সময় প্রবাসীদের কথা বলে, দেশের কথা বলে,
দেশের অধিকারের কথা বলে। আমিরাতে বাংলাদেশি ব্যবসায়ী নিয়ে যে বাংলা টিভিতে দুবাইয়ের গল্প নামে যে ডকুমেন্টেশন চলে তা সত্যি প্রশংসাযোগ্য। বাংলা টিভি অবশ্যই অনেকই নতুন, কিন্তু তার কার্যক্রম অনেক প্রসারিত হয়েছে, এই জন্য বাংলা টিভিকে ধন্যবাদ দিতে হয়। আমরা যারা বাংলাদেশের মানুষ দেশের বাইরে আছি, আপনারা জানেন বিশ্বে 1,30,00,000 বাংলাদেশে আছে। বাংলা টিভি তাদের কথা বলে। আরব আমিরাতের সুখ দুঃখ সবসময় তুলে ধরে শুধু বাংলা টিভি। বাংলা টিভি এমন একটা টিভি যেটা বাংলার গর্ববোধ করছি যে বাংলা টিভি এত এগিয়ে গেছে। বাংলা টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। বিশ্ব বাংলায় নিচ্ছে একটা বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। গ্রিসের উত্তরে অবস্থিত সিওস দ্বীপে দাবানল ছড়িয়ে পড়ছে আশপাশের অঞ্চলে। প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে দূতাবাস। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। গ্রিসের উত্তরে অবস্থিত সিওস দ্বীপে গত 22 জুন থেকে ভয়াবহ দাবানল শুরু হয়েছে, যা এখন পর্যন্ত বিস্তৃত আকার ধারণ করছে। দাবানল আশপাশের কয়েকটি অঞ্চল ও দ্বীপের দক্ষিণ অঞ্চলের দিকে ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় দেশটির চিওস দ্বীপ অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্কতা অবলম্বন করতে বলেছে বাংলাদেশ দূতাবাস। গ্রিস প্রতিনিধি জাকির হোসাইন চৌধুরী জানান, সোমবার গ্রিসের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই জরুরি বার্তা দিয়েছে। দূতাবাস জানিয়েছে, এ পর্যন্ত স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে 16টি গ্রাম ও জনবসতি নিরাপত্তার স্বার্থে খালি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী রেস্তা এলাকায় 112 জরুরি নম্বরের মাধ্যমে আরও একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ সময় দূতাবাস চিওস দ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ এবং নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করার জন্য আহ্বান জানান। মালয়েশিয়ার জিওমেটিকা বিশ্ববিদ্যালয়ের 17তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রাজধানী কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 17তম এই সমাবর্তনে অংশ নেয় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 6 শতাধিক শিক্ষার্থী। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তো পুয়ান দাতো উইরা, ডাক্তার হাজাজ আসমা বিনতি হাজি আব্দুল রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি জিওমেটিকা মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট প্রফেসর দাতুক মোহাইজি মোহাম্মদ এবং আন্তর্জাতিকরণ ও ব্র্যান্ডিং সংক্রান্ত উপাচার্য প্রফেসর ডাক্তার মামিনুল ইসলাম মমিন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের 40টিরও বেশি দেশের 1000-এর বেশি বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। ডক্টর মামিনুল ইসলাম মমিন ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুল কুয়ালালামপুরের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন। আনন্দিত যে এত শত ব্যস্ততার মধ্যেও আমরা আমাদের ব্যাচেলারের পরে এমবিএ করতে পেরেছি এবং সত্যি আনন্দিত জিওমেট্রিকা থেকে শেষ করতে পেরেছি। বেস্ট স্টুডেন্ট অফ এমবিএ প্রোগ্রামের জন্য অ্যাওয়ার্ড পেয়েছি 4 আউট অফ 4 সিজিপিএ নিয়ে। আর অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না, এত ভালো লাগে। আমার কাছে মনে হয় যে মালয়েশিয়া ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি আর ওয়ান অফ দ্য গুড এডুকেশন হাব ফর এনি ন্যাশনালিটিস। আমার এই অ্যাচিভমেন্ট আমি আমার মা বাবাকে উৎসর্গ করলাম। নানা আয়োজনের মধ্য দিয়ে ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দেশটির স্থানীয় সান জুলিয়ানো পার্কে সংগঠনের সভাপতি কুদ্দুস চৌধুরীর সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য ইলিয়াস মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন নেমাল চৌধুরী, বাংলা প্রেস ক্লাব ভেনিসের সভাপতি মাকসুদ রহমান, রুবেল ভুইয়া, জিলাল মিয়া, ইকবাল হোসেন, মমিনুল ইসলাম মমিন, আনিস উদ্দিন মৃধা, ইউসুফ পাঠান, হাবিব মিয়া, আবু তৈয়ব নয়ন ও ইলিয়াস পাটোয়ারি সহ অনেকে।
লেবাননে 4 ছক্কা ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। লেবানন থেকে বাবু শাহজাহান বৈরুতের বর্দান মাঠে আকাশে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন আয়োজক কমিটির সভাপতি সোলাইমান গনি। এবারের আসরে 4টি গ্রুপে অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিদের 16টি দল। উদ্বোধনী দিনে 3টি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় আনন্দ বয়েজ ক্লাব 7 উইকেটে নাবা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। অপর খেলায় বঞ্জুস ইয়াংস্টার ও ভাই ব্রাদার স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। আয়োজকরা জানায়, লেবাননে তরুণ বাংলাদেশিদের বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং প্রবাসের একঘেয়েমি দূর করে একটু সুস্থ বিনোদনের জন্যই এই খেলার আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের আয়োজনে ছিলেন সাইফুল ইসলাম, রনি গাজী, রাতিক ইসলাম ও সোহানুর রহমান। এই টুর্নামেন্টটা আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে প্রবাসের মাটিতে একঘেয়েমি জীবন থেকে যাতে সবাই একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ধরে থাকতে পারে এবং সকলের সহযোগিতা কামনা। শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ব্রুনাই শ্রমবাজারে উন্মুক্ত করে কর্মী পাঠানোর সুযোগ নিশ্চিতের দাবি সিন্ডিকেট দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশনের। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে কুয়েতের আকাশে বিমান চলাচল স্থগিত। অফিসিয়াল আপডেট অনুসরণের নির্দেশনা ডিজিসিএর। মিশরের রাজধানী কায়রো তাব্বা এলাকার পুলিশের অভিযানে 5 বাংলাদেশি শিক্ষার্থী আটক। এক বিদেশি নাগরিককে বাসায় আটকে রাখার অভিযোগ। এবং গ্রিসের উত্তরে অবস্থিত সিওস দ্বীপে দাবানল ছড়িয়ে পড়েছে আশেপাশের অঞ্চলে। প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে দূতাবাস। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।